আমার এটা কি বসানো আছে বলো তো? চা করে ও ইয়ে গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এটা দেখেই আপনাদেরকে শুরু করলাম। আসলে নিজে চাটা বসে দিয়ে এসেছি, ভুলে গেছে, খেয়াল করিনি। আসলে অন্য কাজে চলে গেছি তো। শরবতটা নিয়ে এসেছি, ইয়ে লেবু জল শরবতটা নিয়ে এসেছি, চাটা বসেই চলে এসেছি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয় ভালো আছে, আমিও ভালো আছি। কাজকর্ম চলছে, কাজ এখনো বুঝতে পারিনি, ওই চলে যাচ্ছে। তারপরে আর এদিকে কি হয়েছে বলুন তো, প্রত্যেক মানে গতকাল মানে পরশু দিনের কথা বলছি, ঝড় বৃষ্টি হয়েছে। গতকালও ঝড় বৃষ্টি হয়েছে, মানে বেশ ভালো, ওয়েদারটা বেশ ভালো। আর যে গরম গরম ভাব ছিল, কিন্তু এখন বেশ সকালে রোদ আর বিকেলে মানে সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি, এটা কিন্তু খুব ভালো লক্ষণ। এটা হলেই হলো, ঠিক আছে। সে গরম হলো অতটা মনে হবে। সঙ্গে থাকো না, সকালবেলা বেশি কথা বলবো না, আমি কাজে না দিশা হারা হয়ে যাচ্ছি, বলে যাচ্ছি। ওই চা বসে দিয়ে এখানে এসে আপনাদের মধ্যে ওটা কি বসেছি বলে যাচ্ছি। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, এটা খেয়ে নিই। তারপরে সব কিছু আছে তো, পরে আবার দেখা হবে। রান্না বান্না আছে, কাজকর্ম আছে, পরে আবার দেখা হবে। খেয়ে নিই। ছিন্ন মশলাটা চুপি সারে ঝুলছে। এখানে গন্ধরাজও আজকে দেখছি ফুটেছে একটা। ছোট্ট সাদা গাছে একটা সাদা ফুল কেমন ফুটেছে। হলুদ কালারের গোলকে ফুলও দেখছি। গোলাপটার অবস্থা দেখুন, সঙ্গে জবা ফুলের বাহার। রাধাখানের জবা ফুল গেরুয়া কালারের একটা কলকে ফুল। আজকে স্পেশাল ভুটানের লঙ্কার চপ হয়ে গেছে। ছেলে বৌমাকে মুড়ি বুঝলে চপ করবো। ভুটানের লঙ্কা, হ্যাঁ, এই যে বড় বড় লঙ্কা, বিশাল সাইজ। এই লঙ্কাগুলো যে দেখো চপ করবো। হ্যাঁ, একটু চিড়ে দিয়েছি। তার মধ্যে যে আলু, লবণ, তেল, লঙ্কা সব দিয়ে চটকেছি। তার মধ্যে এরকম করে একটু লবণ দিয়ে দিচ্ছি মাখিয়ে, তার টেস্টটা ভালো হবে। এতে বেসন আছে, চাল গুঁড়ি আছে, লবণ আছে, হলুদ আছে, আর যত এরকম করে একটা একটা করে দিয়ে ভেজে নেব। ভুটানের লঙ্কার চপ। আমি অবশ্য ভুটান বলছি, এটা অন্য জায়গারও হতে পারে। আমি এরকম লঙ্কার চপ ওখানে খেয়েছি, খেয়েছি। সাইজ কি এক একটা বেগুনির মনে হচ্ছে বলো। ব্রাউন তুলে নিচ্ছে, করে ভাজা হয়েছে। বেগুনি, হ্যাঁ হ্যাঁ, চপ কমপ্লিট। আরো আছে করছি, দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুড়ির সঙ্গে ভুটানের লঙ্কার চপ কামড়িয়ে খেয়ে দেখ, খেয়ে দেখ কেমন হয়েছে মুড়ির সঙ্গে। হ্যাঁ, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, একদম। বন্ধুদের দেখতে হবে টেস্ট কেমন হয়েছে। কি রে, ভালো হয়েছে, মজাদার। এত বড় বড় লঙ্কা মনে হচ্ছে যেন বেগুনি। হ্যাঁ, আমি কিন্তু ধনে পাতা দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি রে, কেমন টেস্টি সব আছে? রাজ সব ঠিকঠাক আছে? আপনারা এখন বাজারে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আলুর পুর না হলে তো ভালো লাগবে না। ভিতরে বীজগুলো একটু হালকা করে পাতলে যে বার করে দিচ্ছে, একটা বীজ না বার করলে চলবে। অল্প বীজ থাকে, বেশি বীজ থাকে, অল্প থাকে। হ্যাঁ, আর আলু বেশ মাখা মাখা আলু দিয়ে ভরে দিয়েছি। গরম গরম খেতে যা দিয়ে খান না কেন, নাকি বল? আমরা যখন ভুটান গেছিলাম এইরকম লঙ্কা চপ খেয়েছি। হ্যাঁ, সেই থেকে লঙ্কা চপ। এই বড় ভুটান সব ওই হাইব্রিডের লঙ্কা আর কি। ওখানে তো লঙ্কা চিজ দিয়ে সে ইয়ে করেও ওদের ডিশ আছে, দারুণ লাগে। কিন্তু ওদের ওখানে তো টেম্পারেচারটা খুব কম, 4 ডিগ্রি 5 ডিগ্রি 3 ডিগ্রি এরকম। তখন এই সব চপ গরম গরম ভেজে দিচ্ছে। ভিডিও করেছি, অনেক ভিডিও আছে বন্ধুরা, দেখবেন। গত বছরের ভিডিও আছে ডিসেম্বরে, মানে এই 24 নয় 23 ডিসেম্বর। ঠিক আছে, ভুটানের লঙ্কার চপ আপনারাও করবেন, করে এরকম ভাত মুড়ি সব দিয়ে খাওয়া যাবে, চা দিয়ে খাওয়া যাবে, দারুণ লাগে। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।